একদিক দিয়ে বাটার মধ্যে চলতেছে মশলা বাটাবাটি, আরেক দিক দিয়ে খুব সুন্দর করে আলু ভাইজা নিতেছে আমার চাচি। আজকে চাচি আমার রান্না করবে আলুর বিরিয়ানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চাচি খুব ভালো একজন রাঁধুনি। চাচির হাতের এই সুস্বাদু বিরিয়ানি রান্নার পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে আজকের ভিডিওতে। আশা করছি কোথাও যাবেন না, থাকবেন পুরো ভিডিওটির সাথে। ইনশাআল্লাহ ভিডিওটি খুব ভালো লাগবে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখেন আমার দুষ্টু ভাস্তি কি করতেছে, মুখের মধ্যে ড্রাগন মাইকা রূপচর্চা করতেছে। কাপুরি একটা, সাথে আবার সবাইকে ভয়ও দেখাইতেছে। আজকে বিরিয়ানি রান্না করা হইব আমাদের বাড়িতে। তো দেখতেই তো পাচ্ছেন আমার ভাবি মশলা বাটাবাটি করছে পাটার মধ্যে। এদিক দিয়ে আমার চাচি তেল ঢেলা দিল কড়াইতে। আর আমিও বসে রয়েছি চাচির হাতের জমলক্ষ রান্না শিখতে। আমার ভাবিও খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারে, কিন্তু আজকে চাচিকে দিয়ে বিরিয়ানি রান্না করানো হচ্ছে। চাচি একদম অল্প সময়ের মধ্যে সুস্বাদু করে চমলক্ষ ভাবে রান্না করে। এর হাতে মাশাআল্লাহ জোর আছে, দেখেন মশলাগুলো বাইটা নিতেছে কত মিহি করে। এদিক দিয়ে চাচি ব্রয়লার মুরগির গোস্ত গুলো দিয়ে দিতেছে গরম তেলের ভিতরে। মাংসের পিস গুলি ভাইজা নেওয়া হইব আস্তে আস্তে, একদম অল্প আছে। চাচি সব ধরনের রান্না অল্প সময়ের মধ্যে শেষ করে, কিন্তু স্বাদের দিক দিয়ে ঠিক থাকে। চাচির হাতে রান্নার কোনো জুড়ি নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চাচির হাতে জাদু আছে। এখন উল্টায় পাল্টায় খুব সুন্দর ভাবে ব্রয়লার মুরগির গোস্তের পিস গুলি ভাইজা নিতেছে। চাচি কিন্তু এই গোস্তের মধ্যে কোনো মশলা ব্যবহার করে নাই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিবে, অন্য কোনো মশলা নয়, শুধু লবণ দিয়ে এই গোস্তের পিস গুলি ভাইজা নিতেছে। মাংসের মধ্যে কি পরিমাণ পানি উঠে গেছে। পানিগুলো শুকায় না যাওয়া পর্যন্ত ভাইজা নিব। এরপরে ভাজা গোস্ত দিয়ে খুব স্বাদ কইরা আলুর বিরিয়ানি রান্না করব। আমাদের বাড়িতে 2-4 দিন পর পরই বিরিয়ানি রান্না করা হয়, কারণ আমাদের বাড়ির বাচ্চারা বিরিয়ানি খেতে খুব বেশি পছন্দ করে। এখন আলু ভাইজা নিতেছে চাচি সুন্দর করে। এখন তুলে নিতেছে লাল লাল করে আলুর পিস গুলি ভাইজা নেওয়ার পরে। তাদেরকে আমার একটা কষ্টের কথা শোনাই। সত্যি কথা বলতে খুব কষ্ট পাই যখন এত কষ্ট করে ভিডিও এডিট করার পর আপলোড করার পর দেখি কোনো ভিউ নাই। আমাদের দেশে ভালো জিনিসের কদর অনেক কম। যারা ক্যামেরার সামনে এসে নাচানাচি করতে পারে তাদের ভিডিওতে ভিউ বাড়ে, যারা ক্যামেরার সামনে আসতে পারে না তারা খুব বেশি ভিউ পায় না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, একটা লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আমার মিষ্টি আপুরা আর ভাইয়ারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাও একটা ফলো দিয়ে রাখেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার কাছে অনেকটাই মূল্যবান। আপনাদের লাইক কমেন্ট পাইলে আমি ভিডিও বানাইতে খুব উৎসাহিত হই। আপনাদের একটা শেয়ার পাইলে আমি পৌঁছাতে পারি সফলতার দূর প্রান্তে। আমার কিছু মিষ্টি আপুরা আর ভাইয়ার আছে যারা নাকি প্রতিনিয়তই আমার ভিডিও গুলো ফুল ওয়াচ করে লাইক কমেন্টের মাধ্যমে আমাকে ভিডিও বানাইতে উৎসাহিত করে। তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আপনাদেরকে পাশে নিয়ে আমি অনেক দূরে গিয়ে যেতে চাই। মনের ভিতর আশা অনেক বড়, কিন্তু এখনো সফলতার কোনো দেখা নাই। যাই হোক, অনেক কথাই বলে ফেলাম আপনাদের সাথে। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে, একটু দেখবেন ক্ষমার দৃষ্টিতে। দিয়ে চাচির রান্না প্রায় অর্ধেকটা হয়ে গেছে। সুন্দরভাবে চাচি এখন মাংসের পিস গুলি কষিয়ে নিচ্ছে। আর কোথাও যাবেন না, পুরো ভিডিওটির সাথেই থাকবেন চাচি আলুর বিরিয়ানি কিভাবে রান্না করে সেটা দেখতে। বাচ্চারা না আমরা বড়রাও বিরিয়ানি খাইতে অনেকটাই পছন্দ করি। দেশে বেশিরভাগ মানুষই পছন্দ করে বিরিয়ানি খাইতে। প্রবাসী অনেক আপুরা আর ভাইয়ারা আছে যারা নাকি দেশের খাবার গুলোকে অনেক মিস করে। গ্রামের বাড়িগুলোতে মাটির চুলা রান্নার স্বাদই অন্যরকম হয়। কে কে বিরিয়ানি লাভার আছেন আমার ভিডিওটা দেখতেছেন, তাদেরকে দেখতে চাই কমেন্টে আসেন। ব্রয়লার মুরগির বিরিয়ানি পছন্দ করেন না এরকম লোক অনেকেই আছে। অবশ্যই বিরিয়ানিটাই আমাদের দেশের মুসলমানদের মধ্যে একটু বেশি জনপ্রিয়। ব্রয়লার মুরগির বিরিয়ানি এভাবে ব্রয়লার মুরগির গোস্তগুলি ভাইজা রান্না করলে খুব একটা খারাপ লাগে না। ব্রয়লার মুরগির জাস্ট একটা গন্ধ থাকে, সেটা আর থাকে না। কিন্তু ব্রয়লার মুরগি নরম হওয়াতে ব্রয়লার মুরগির বিরিয়ানিটাই খুব বেশি পছন্দ করে বাচ্চারা খাইতে। চাইলে এভাবে ব্রয়লার মুরগি আর আলু দিয়ে রান্না করে দিতে পারেন বাচ্চাদের। বাইরের হোটেল থেকে বিরিয়ানি কিনে না এনে এভাবে রান্না করে দিলে বাচ্চাদের জন্য বেশি স্বাস্থ্যসম্মত ভালো হয়। বাইরের খাবার বাচ্চাদেরকে কম খাওয়ানো যায় যত। যাই হোক, দেখতেই পাচ্ছেন চাচি এখন মাংসের মশলা দিয়ে খুব ভালোভাবে চাল গুলে নিচ্ছে কষিয়ে। এর মধ্যে এখন লবণ দিয়ে দিল পরিমাণ মতো। দিতে পাচ্ছেন চাচির রান্নার স্পিড কত। চাচি একদম চমলক্ষ ভাবে রান্না করে। আবার আমাদের মাটির চুলার অবস্থা দেখে হাসেন না। আমার মা অসুস্থ হওয়ার পর থেকে মাটির চুলায় খুব একটা করা হয় না রান্না। আমার মা যখন সুস্থ ছিল তখন কিছুদিন পর পরই চুলাটা লেপে রাখতো। কি আর করবো, চুলা লেপার সময় হয়ে ওঠে না ভাবে, আর আমি এতটাই ব্যস্ত। বাচ্চা কাচ্চা নিয়ে বেশিরভাগই রান্না করা হয় কারি কুকারে, তাই খুব একটা আশা হয় না রান্না করে। আজকে বিরিয়ানি মাটির চুলায় রান্না করা হচ্ছে অনেক দিন পরে। এখনকার বাচ্চারা যে দুষ্টামি করে, বাচ্চা কাচ্চা নিয়ে ঘরের কাজ সামলানো রান্না বান্না করা অনেকটাই কষ্ট। মাঝে মধ্যে তো বাচ্চাদের প্যারায় হয়ে যায় মাথা নষ্ট। যাই হোক, এদিক দিয়ে চাচির রান্না প্রায় শেষের দিকে। চাচি চমলক্ষ ভাবে রান্না করতে যায় চুলার আরো বেশি
12টা বাজাই দিছে। এখন তাপস কইরা কষানো মুরগির গোস্ত ঢাইলা দিল চাউলের মধ্যে। এখন চাউলের মধ্যে গোস্ত দিয়া ভালোভাবে নাইড়া চাইড়া মিশাই নিতেছে। এইভাবে সুস্বাদু রান্না করে চাচি অল্প সময়ের মধ্যে। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসছে। আপনারা যারা বড় মনে পরিচয় দিচ্ছেন, অনেকটা ধৈর্য নিয়ে ভিডিওর এই পর্যন্ত দেখছেন, আমার মিষ্টি আপুরার ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। আপনাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক করে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বিরিয়ানিতে লবণ কম হয়েছে চাইকা দেখার পর চাচি আরেকটু লবণ দিয়ে দিল এর মধ্যে। চাচির রান্না দেখতে উল্টাপাল্টা মনে হইলেও স্বাদের দিক দিয়ে কিন্তু ঠিকই থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার খাইলে বারবার খাওয়ার ইচ্ছা জাগে। তো আজকে চাচিকে বলছি সাদা সাদা করে বিরিয়ানি রান্না করতে। সাদা বিরিয়ানি আবার আমার কাছে খুব বেশি স্বাদ লাগে। তো চাচির রান্না প্রায় শেষের দিকে। এখন ভাইজা রাখা আলুগুলো দিয়ে দিল এর মধ্যে। চাচি কিন্তু অনেকগুলো আলুর টুকরা দিছে বিরিয়ানিতে। বাচ্চারা একটু বেশি পছন্দ করে বিরিয়ানির সাথে আলু খাইতে। শুধু বাচ্চারা না, অনেক বড়রাও আছে বিরিয়ানি খাওয়ার সময় আলু খুঁজে। তো আমার কাছে খুব একটা ভালো লাগে না বিরিয়ানির সাথে আলু খাইতে। একজনের এক এক ধরনের খাবার পছন্দ, এক একজনের এক এক রকমের বায়না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন চাচির হাতে সুস্বাদু বিরিয়ানি কতটা লোভনীয় হয়েছে দেখতে, তাই না? তো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভিডিওটা আর বড় করতে চাই না। আর আপুরার ভাইয়ের আঙ্কেল ও আন্টিরা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।